আমাদের রাজ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা চরম নোংরামি অসভ্যতামি শুরু হয়ে গেছে। কিছু ভিডিও দেখলাম, আপনারাও হয়তো দেখেছেন, রাস্তায় বসে ছাতি চাপড়ে যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করছে, দেখে মনে হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কালকে খেতে পাবে না, বাড়িতে হাঁড়ি চড়বে না, বাড়িতে রোজগার করার মতো কেউ নেই। এতদিন ধরে ভাতার টাকাতেই সংসার চলছে। মমতা যখন 1500 টাকা করে দিত সেই টাকায় সংসার চলেছে, সেই টাকায় খেয়ে পড়ে বেঁচেছিল। আজকে বিজেপি যতক্ষণ না 3000 টাকা করে দিচ্ছে ততক্ষণ এরা না খেয়ে রয়েছে। আমি এটা মানছি যে সরকারের কিছুটা গাফিলতি রয়েছে, সরকার পুরোটা সিস্টেমটাকে ঠিকঠাকভাবে না করেই এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করে দিয়েছে। অনেকেই অযোগ্য পেয়েছে। আপনাদেরও বিক্ষোভ দেখানোর, আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু যেভাবে আপনারা কিছু মহিলারা আমরা দেখলাম আন্দোলন করছে, তাতে গোটা দেশের মানুষের কাছে বার্তা যাচ্ছে যে বাঙালি বোধহয় ভাতা ছাড়া বাঁচতে পারে না, ভাতার জন্যই বাঙালি বেঁচে আছে। গোটা দেশের মানুষ এই ভিডিওগুলো দেখে এটাই মনে করবে যে এরা কাজ করে খেতে পারে না, বাংলায় কাজ নেই, বাংলায় কর্মসংস্থান নেই, বাংলায় কেউ কাজ করতে পারে না, কাজ করে খেতে পারে না। এই বার্তাটা গোটা দেশের মানুষের কাছে কিন্তু যাচ্ছে। আপনারা বিক্ষোভ দেখান, বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান, আপনারা পৌরসভাতে গিয়ে বিক্ষোভ দেখান, যারা পঞ্চায়েতে থাকেন পঞ্চায়েতে গিয়ে, বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। আপনাদের বিক্ষোভ দেখানো নিয়ে আমি সমালোচনা করছি না, কথা বলছি না, কিন্তু যেভাবে রাস্তায় একেবারে ছাতি চাপড়ে হাউমাউ করে কান্নাকাটি করছেন, তারপরে জানতে পারলাম ছেলে নাকি 1 লক্ষ টাকা মাইনের চাকরি করে, স্বামী ব্যবসায়ী, বড় টিভির দোকান আছে, শোরুম আছে, পাকা 3 তলা বাড়ি রয়েছে। সেই মহিলা রাস্তায় এমনভাবে বুক চাপড়ে কান্নাকাটি করলো, দেখে মনে হলো অন্নপূর্ণা যোজনার টাকাটা না পেলে, 3000 টাকা না পেলে কালকে বাড়িতে কেউ খেতে পারবে না। 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে, এই টাকাটার জন্যই খেতে পাবে। এই টাকাটা ঢুকবে কবে? তারপরে গিয়ে দোকান থেকে চাল ডাল কিনে নিয়ে আসবে, তেল কিনে নিয়ে আসবে, সিলিন্ডার কিনে নিয়ে আসবে গ্যাসের, তারপরে বাড়িতে রান্না হবে। এতদিন রান্না হবে না। গোটা দেশের মানুষ যদি এই ভিডিওটা দেখে তাই মনে করবে একটা সরকার 3 মাস হলো না ক্ষমতায় এসছে, তার মধ্যে 1,45,00,000 মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে দিয়েছে। আরও অনেকেই পাবেন, তাদেরকেও দেওয়া হবে। অনেকেই পাননি, অনেকে অযোগ্য হয়েও পেয়েছেন, এটা তো আমি স্বীকার করছি। সরকারও এটা খুব ভালো করে জানে। আরও সরকারকে পুরো বিষয়টা গুছিয়ে নিয়ে তারপরে টাকাটা দেওয়া উচিত ছিল। হুটোপাটা করেছে সরকার, সরকারের গাফিলতি রয়েছে, সেই নিয়ে আপনারা সমালোচনা করুন, আপনারা আলোচনা করুন, আপনারা বিক্ষোভ দেখান, আপনারা প্রতিবাদ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যেভাবে আপনারা এই নোংরামিটা করছেন, এটাকে নোংরামি ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা করে না। এই টাকার জন্য, অন্নপূর্ণা যোজনার টাকার জন্য অবশ্যই বিজেপি কমিটমেন্ট করেছিল, বিজেপি কথা দিয়েছিল, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বিজেপিকে রাখতে হবে। আরে সময় দিন, 1টা বছর অন্তত সময় দিন, দেখুন দেয় কি দেয় না। না দিলে 5 বছর পরে, তা 5 বছর অপেক্ষা করতে হবে না। এবার লোকসভা নির্বাচন রয়েছে, এটা বিজেপিও খুব ভালো করে জানে। পৌরসভা নির্বাচন রয়েছে, বিজেপিও খুব ভালো করে জানে। 1 মাঘে তো শীত যায় না। বিজেপি নেতারা কি এটা জানে না? সরকার কি এটা জানে না? মুখ্যমন্ত্রী কি এটা জানে না? সবাই খুব ভালো করে জানে। একটু ধৈর্য ধরুন, একটু দেখুন কি হয়, প্রতিবাদ করুন। আমি বলছি না আপনারা প্রতিবাদ করতে পারেন না, আপনাদের অধিকার নেই, অবশ্যই আছে, অবশ্যই আছে। অযোগ্যরা যদি পায়, যোগ্যরা যদি না পায়, তাহলে প্রতিবাদ করার অবশ্যই আপনাদের অধিকার রয়েছে। কিন্তু কিভাবে প্রতিবাদ করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতিবাদের ভাষা, আপনাদের প্রতিবাদের আচরণ, প্রতিবাদের ধরন কি বার্তা দিচ্ছে সমাজকে, সেটা মাথায় রাখবেন, সেটা ভাববেন। 2021-এর আগে তো পশ্চিমবঙ্গে এরকম কোনো ভাতাই ছিল না। তখন মমতা শুরু করলো 500 টাকা দিয়ে। তারপরে 2024-এর লোকসভা নির্বাচনের আগে 1000 টাকা করে দিল। ভোটের আগে সেটা 1500 টাকা, 26-এর আগে 1500 টাকা করে দিল। তো ভাতা যখন আপনারা পাননি, যখন ভাতার সিস্টেমটা ছিল না, লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, আপনাদের বাড়িতে হাঁড়ি চড়েনি, আপনারা খাননি, না খেয়েছিলেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়েনি। এটা সরকারি টাকা, সবাই পাবে, যারা পাওয়ার যোগ্য তারা সবাই পাবে, সে আপনি বিজেপিকে ভোট দিন বা না দিন। আমি এই নীতিতে বিশ্বাসী না, বিজেপিও এই নীতিতে বিশ্বাসী না। আমি যতটুকু বিজেপিকে চিনি, যতটুকু বিজেপিকে জানি, বিজেপি এই নীতিতে বিশ্বাসী না যে বিজেপিকে ভোট না দিলে ভাতা দেওয়া হবে না, বা আপনি হিন্দু হলেই ভাতা পাবেন, মুসলিম হলেই ভাতা পাবেন না। অনেক হিন্দুরা ভাতা পায়নি, বিজেপির এমন কর্মী সমর্থক রয়েছে তারা ভাতা পায়নি, বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির সক্রিয় কর্মী, কিন্তু তার পরিবারের মহিলা ভাতা পায়নি, এখন অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি।
তৃণমূল করে পেয়ে গেছে, সিপিএম করে পেয়ে গেছে, মুসলিম মহিলারা পেয়েছে। তো এটা নিয়ে যে পরিমাণে আপনারা নোংরামিটা শুরু করেছেন সেটা কিন্তু মোটেও মানে খুব একটা ভালো বার্তা দিচ্ছে না, সমাজকে দেশকে ভালো বার্তা দিচ্ছে না। গোটা দেশের মানুষ আপনাদের এই প্রতিবাদের ধরন দেখে, আপনাদের এই প্রতিবাদের ভাষা দেখে সত্যি লজ্জিত। যারা এইগুলো করছেন তারা নিজেদের মান সম্মান তো ধুলোতে মিশিয়েই দিয়েছেন, সেটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নেই। তার সঙ্গে সঙ্গে গোটা বাংলার মান সম্মান কিন্তু আপনারা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আপনাদেরকে দেখে অন্য রাজ্যের মানুষরা, গোটা দেশের মানুষরা ভাববে বাঙালিরা বোধহয় এরকমই, বাঙালির মহিলারা বোধহয় এরকমই, 3000 টাকার জন্য বোধহয় তারা এইভাবেই রাস্তায় বুক চাপড়ে কান্নাকাটি করে। এতটাই মনে হয় বাংলার মানুষের অবস্থা খারাপ। খারাপ তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দীর্ঘ 34 বছর এবং 15 বছরে তৃণমূলের শাসনে, সিপিএম এবং তৃণমূলের শাসনে বাংলার অবস্থা শিল্প থেকে শুরু করে কর্মসংস্থান, সরকারি চাকরি সব জায়গাতেই, এগ্রিকালচার থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে মানে জঘন্যভাবে নোংরামি করে রেখে দিয়েছে, ডুবিয়ে দিয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও আমরা তো খেটে খাচ্ছি, আমরা তো কেউ না খেয়ে নেই। আজকে সরকার ফ্রিতে রেশন দিচ্ছে, আমরা সবাই রোজগার করে খাচ্ছি, কিছু না কিছু রোজগার তো করেই খাচ্ছি। আপনার এলাকাতে ঘুরে দেখুন তো কটা লোক না খেয়ে থাকে সারাদিন, কটা পরিবার না খেয়ে থাকে সারাদিন, কটা পরিবারের হাঁড়ি চড়ে না। সবাই নিজের নিজের মতো কোনো না কোনো উপায়ে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষাটা, প্রতিবাদের ধরনটা কীরকম হবে সেটা একবার ভাবুন। আপনাদেরকে নিয়ে মানুষ কিভাবে আলোচনা করবে? আপনারা যেটা করছেন সেটাতে হয়তো ভাইরাল হতে পারেন, মানুষ আপনাদেরকে নিয়ে কিন্তু ভালো আলোচনা করবে না, ভালো কথা বলবে না। শুধু আমাদের রাজ্যের না, গোটা দেশের মানুষ আপনাদেরকে ভালো বলবে না। ভালোভাবে আন্দোলন করুন, বিক্ষোভ দেখান। অবশ্যই সরকার যদি ঠিকঠাকভাবে ডিস্ট্রিবিউট না করতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা, সেটা নিয়ে আপনাদের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদিও আমি মনে করি না এখনো সেই সময় এসছে। তারপরেও আপনারা যদি মনে করেন গণতান্ত্রিক দেশে সবারও অধিকার রয়েছে, কিন্তু এই যে নোংরামিটা হচ্ছে, অসভ্যতামিটা হচ্ছে, এটা করবেন না, প্লিজ করবেন না। এতে আপনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও মান সম্মানটা ধুলোয় মিশিয়ে যাচ্ছে। এটা একটু গভীরভাবে ভাববেন, চিন্তা করবেন। জানি না আপনাদের সেই চিন্তা ভাবনা করার মতো জ্ঞান বুদ্ধি আছে কি না, থাকলে নিশ্চয়ই এরকম করতেন না। তারপরেও একটু চিন্তা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।